পবিত্র মক্কা নগরী থেকে ১৪ কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পাদদেশে ঐতিহাসিক আরাফাতের ময়দান। এর দৈর্ঘ্য ২ কিলোমিটার, প্রস্থ ২ কিলোমিটার। এ ময়দানের তিন দিকেই পাহাড়। দক্ষিণ পাশ ঘেঁষে মক্কা হাদা তায়েফ রিং রোড। এ সড়কের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার ঐতিহাসিক উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়। উত্তরে সাদ পাহাড়, সেখান থেকে আরাফাতের ময়দানের সীমানাও প্রায় ১ কিলোমিটার। দক্ষিণে গিয়ে মসজিদে নামিরায় আরাফাতের ময়দানের সীমানা শেষ হয়েছে। আরাফাতের ময়দান জুড়ে চোখে পড়ার মতো অনেক নিম গাছ রয়েছে। কথিত আছে যে এই নিম গাছের চারাগুলো বাংলাদেশ থেকে নিয়ে রোপণ করা হয়, যার তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশি শ্রমিকরা। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে আসার পর অত্যন্ত ব্যাকুল হয়ে একে অপরকে খুঁজতে থাকেন। অবশেষে আল্লাহর রহমতে তারা আরাফাতের ময়দানে পরস্পর মিলিত হন এবং আল্লাহর কাছে তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারা আল্লাহর কাছে অত্যাধিক পছন্দীয় ছিলেন বিধায় আল্লাহ তাআলা বিশ্ব মুসলিমের জন্য আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াকে হজের মূল রুকন হিসেবে কবুল করেন। আরাফাতের ময়দানে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করেন হাজিরা। এর আগে হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাত প্রান্তর। সেখানেই বিশ্ব মুসলিমের হেদায়েতের মূল মন্ত্র হজের খুতবা পাঠ করা হয়। সমগ্র মুসলিম উম্মাহ তাদের জীবনের সব পাপ মুছে ফেলতে এ ঐতিহাসিক সম্মিলন প্রান্তরে কান্নাকাটি করেন। চোখের অশ্রুতে বুক ভাসান হজে আগত সকল হাজিগণ। উদ্দেশ্য, আল্লাহ তাআলা তাদের সবাইকে নিষ্পাপ মাসুম হিসেবে কবুল করবেন। কারণ এ স্থানেই ক্ষমা লাভ করেছিলেন আদি পিতামাতা আদম ও হাওয়া আলাইহিসসালাম।